হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রীতম আর তোমরা ব্যাক একদম 2.0। তো আজকে একটু যাচ্ছি একটা হেলমেট কেনার জন্য। তো যাচ্ছি ফুলিয়ার দিকে, এনএন স্টিকার। আই থিঙ্ক তোমরা সবাই চেনো, আমাদের এখানে যারা ভিডিও দেখছো বা আমাদের গ্রুপের ভিডিও যারা দেখো, তো দেখতে পাচ্ছ আমার প্যান্থারকে কি সুন্দর লাগছে আজকে। আর এখানে কিছু রিয়াকশান দেখতে হবে, গাড়িতে রয়েছে। আর আমার সাথে যাচ্ছে রাহুল। তো চলো, চলে এসছি, এখন তেল ভরলাম। তো হাফ রাস্তায় এসছি, এখানে একজন আসবে, তো ওখান থেকে চলে যাবো ডাইরেক্ট হেলমেটের দোকানে। হেলমেট কিনে আবার বাড়ি চলে যাবো, আর পুজোর মধ্যে আবার বেরোবো। তো চলো, আপাতত এই প্ল্যান রয়েছে, আর কিছু নেই। তো ভালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে প্রায় মাস তিনেক পর আই থিঙ্ক আমি কোনো ভিডিও করছি বা আপলোড করব আশা করছি। তো সামনে পুজো, আজ আই থিঙ্ক প্রথমা, ঠিক আছে, কালকে হয়তো চতুর্থী। তো আজকে একটু যাচ্ছি, আমার সামনে যাচ্ছে বন্ধু রাহুল যাচ্ছে, আর রাহুলের ওয়াইফ রয়েছে। তো আর এখানে স্কুল মনে হয় ছুটি হবে, তো একটু হেলমেট কিনতে যাচ্ছি। তো চলো যাবো আই থিঙ্ক ফুলিয়া এনএন স্টিকার। তোমরা সবাই আই থিঙ্ক চেনো দোকানটা। তো চলো দেখি ওখানে যাই, গিয়ে কোন হেলমেট ওর পছন্দ হয়। আর তোমাদের পুজোর প্ল্যান কি আছে সবাই আমাকে একটু বলো। ইচ্ছা তো আছে আমার বাতকুলার দিকে যাওয়ার, যদি কেউ যাও আমাকেও কমেন্ট করে জানাতে পারো যারা আমার আশেপাশে রয়েছে। গাড়িতে এখন তেল দেখাচ্ছে এক কাটা, বাট একটু পরে দেখবা ইয়েতে চলে যাবে। গাড়িতে তেল নেই, তেল ভরতে হবে। আর পুজোর তেলও এখনও ভরিনি, সেটাও ভরবো। আর রাহুল অ্যাকচুয়ালি নতুন গাড়ি নিয়েছে, লাইসেন্স কিচ্ছু হয়নি এখনও, সব কিছুই করাবে। করতে দিয়ে দিয়েছে লাইসেন্স, আর হেলমেটটা কিনে নিচ্ছে, কারণ সামনে পুজো, পুলিশ এখন খুবই ধরছে। আর রানাঘাটের দিক থেকে যদি কেউ দেখে থাকো আমার ভিডিওটা, তাহলে আমাকে একটু জানিও যে তোমাদের ওই বড় দুর্গাটা অ্যাকচুয়ালি রানাঘাট কামালপুর যাওয়ার রাস্তাটা কীরকম, মানে কোথা দিয়ে, সেটা আমাকে একটু জানিও। আমি যাওয়ার ইচ্ছা রয়েছে, মানে যাব আমি, বুঝতে পারছি না কোথা দিয়ে যাব, সেটাই। অনেক দিন পর গ্লাভস পরে গাড়ি চালাচ্ছি, সেই ফিলিংসটা লাগছে ভালোই। তো সামনে পুজো, সবাই সাবধানে রাইড করো, সব থেকে বড়ো কথা। আর আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও বলছি খুবই সাবধানে রাইড করো, কারণ মানে কি বলবো, এখন ফোন খুললে শুধু অ্যাক্সিডেন্টের ভিডিও ছাড়া কিছু যেন আসছে না আমার নিউজ ফিডে, ঠিক আছে। তো সবাই সাবধানে রাইড করো, আর আশা করছি মদ ফদকে কেউ গাড়ি চালাবে না, কারণ ওটা সব থেকে রিস্কি হয়ে যায় আমার মতে বলে, ঠিক আছে। তোমরা আনন্দ করো, আনন্দের মতন কোনো অসুবিধা নেই, কিন্তু মদ ফদকে কেউ গাড়ি চালিও না। এই আমি আজকে হেলমেটের স্ট্র্যাপটা আটকাতে মনে হচ্ছে ভুলে গেছি। যদি হেলমেটের স্ট্র্যাপ না আটকানো থাকে, হেলমেট পরা মানে বৃথা, পুরো বৃথা, কোনো মানে হয় না হেলমেট পরার। এই জন্য হেলমেটের স্ট্র্যাপটা আমাকে আগে আটকাতে হবে। চলো একটু ফাঁকা পেলেই আটকে নেব। কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি জানি না, হয়তো এখন থাকে তো না সবসময়, এখন পুজোর সময় থাকলেও থাকতে পারে, দেখছি চ। আমার সব আছে। মেন প্রবলেম পুলিশ। চলো চলো মেন রোড দিয়ে গেলাম না, সাইড দিয়ে যাবো, তোমার এখন আস্তে আস্তে যাবো। ভেতরে বসে থাকে। তো
আর এখানে কত শালুক ফুল হয়েছে দেখতে পাচ্ছ। আর সত্যি বলতে এক্সট্রিম গাড়ির 125 হিসাবে ভাই চাই বলো না, কারণ এক্সট্রিম আমার তো সেরা লাগে দেখতে। আর কখনো কখনো G900-এর বাচ্চা মনে হয়, মানে বেবি G900 এরকম একটা ব্যাপার আছে মুখটা দেখে, সাইড থেকে তো পুরো ওই রকম টাইপেরই লাগে। বাট আমার তো খুবই ভালো লাগে এক্সট্রিম 125। দাদু তাকাও, সেম এটা তো। দুটো হেলমেট দেখিয়েছে এখনো পর্যন্ত, ওটা ভেগা 1982 আর এটা কি মডেল জানি না। এটা আই থিঙ্ক যেটা আমার রয়েছে সেকেন্ডারি হেলমেট, তো ওইটার এটা সেম। এখন ও চাইছে একটু মানে সেল যেটা সেটা একটু ছোটোর মধ্যে হবে, ঠিক আছে। তো দেখা যাক কোনটা ফাইনাল হয় লাস্টে, চলো দিচ্ছি। তো গাইজ এখন বেরিয়ে যাচ্ছি দোকান থেকে। তো দামগুলো একটুখানি মানে হাই লাগছিলো আমাদের, যার জন্য আর কি নিলাম না। তো আমরা ভাবছি অনলাইন থেকে অর্ডার দেবো। আই থিঙ্ক এটা হচ্ছে ভেগা, তো ভেগার হেলমেট অতটা মানে কী বলবো, অতটা ভালোও হয় না। ভেগা আমার রয়েছে, ভেগা ইউজ করছি আমি, অতটাও ভালো হয় না ভেগার হেলমেট। তো চলো এখান থেকে বেরোই, বেরিয়ে বাকি কথা বলছি তোমাদের সাথে পরে। তো আগে এখান থেকে বেরিয়ে যাই। আর সরি, NN স্টিকারে হেলমেট বিক্রি হয় না, তো আমরা ওখানে যাই না। ও 360 ভিউ।